আমি আল্লাহর কাছে বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ তওবা করার কারণে বান্দা আমি আল্লাহ তুই জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এ মুমিনের তওবা গুনাহ করা, গুনাহ মাফ করার ক্ষমতা রাখেন কে? মুমিনের দল বান্দা তুই যতই গুনাহ করস না কেন বান্দা, আমি আল্লাহর কাছে বান্দা দিল জানিয়া বাস বান্দা আমি আল্লাহ এত বড় রহমান, আমি আল্লাহ এত বড় রহিম। আমি বান্দাকে ক্ষমা করে আমি আল্লাহর কুদরতি অন্তরে শান্তি পাই। আল্লাহু আকবার। বান্দা নবীর উম্মত দুনিয়ার বাদশারা দুনিয়ার অপরাধীকে খুঁজে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কথা বলবেন ঠিক নেই? অপরাধ করছে বান্দা, অপরাধ করার কারণে বান্দা তোমাকে খুঁজতেছে, দুনিয়ার আদালত তোমাকে খুঁজছে কেন? এ বান্দা অপরাধ করার কারণে অপরাধের শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দিয়া তারা শান্তি পায়, ঠিক নিবে। দুনিয়ার মানুষ আসামিদেরকে শাস্তি দিয়া তার অন্তরের মধ্যে শান্তি পায়, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে খুঁজে তাদেরকে শাস্তি দেয়। নবীর উম্মতের কাজ আমার অনেক আল্লাহ আল্লাহর ইবাদত করি জানি যে আল্লাহ আমাদের গুনাহগারদেরকে ডাক দেয়, গুনাহগারদেরকে খুঁজে 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 বাইর করে। নবীর উম্মতের দল ভালো করে শুনিয়ে নেন, আমার আল্লাহ প্রত্যেক দিন রাত্রে শেষ ভাগে আল্লাহ তোমার শোনাই যা, আল্লাহ ডাক দেয় আমার বান্দারা ভালো করে শুনো, আমার আল্লাহ ডাকে বান্দা আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোদেরকে মাফ করবো। ও নবীর উম্মতের দল তার কি অভাব আছে, আমি আল্লাহর কাছে যা, কি কত বেশি গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চার বান্দা, আমি আল্লাহ ক্ষমার বাজেট নিয়ে বসছি, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ একটা নাম গফফার। ও মুসলমান আল্লাহ গফফারের নামের উসিলায় বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবে বান্দা। ও নবীর উম্মতের দল আমার আল্লাহ জানে বান্দা যে দুনিয়ার জমিনে গুনাহ করবে, আমার আল্লাহ জানে কি জানুন বান্দা দুনিয়ায় গুনাহ করবে তো আমার আল্লাহ কুদরতি অন্তরে আদায়ের মধ্যে আছে। এই জন্য আমার আল্লাহ আল্লাহর নাম রেখেছেন গফফার। ও মুসলমান ইমানদার গুনাহ তো তুমি করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, শয়তানের দোকায় পড়িয়া গুনার কাজ করছো, শয়তান সারাক্ষণ তোমাকে গুনার দিকে ডাইভার্ট করে। ও মুসলমান ইমানদার শয়তান গুনার দিকে নিয়ে 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 তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ কয়ে তুমি টেনশন করবা না, টেনশন করবা না। আল্লাহ কয়ে বান্দার তারা পুকুরিয়া না তারা আল্লাহর বান্দারে শুনবে। ও পদ্মার আম্মা জানো বিদ্যু বাবা ও যুবক ভাই একটু কান্দা লাগা শুনিয়া নাও, শয়তান তোমাকে 60 বছর 70 বছর তোমার তারা গুনার কাজ করাইয়া 7 বছর 70 বছর জিন্দেগি তোমার শেষ করে দিয়েছে। ওই মুমিনের দল 60 বছর 70 বছর পরে মৌতের আগে যদি একবার যদি তোমার অন্তরের মধ্যে খবর আসে আমি তো একদিন মরতে হবে, আমার তো একদিন মরা লাগবে, অন্ধকার কবর আমাকে একদিন দেওয়া লাগবে। ও মুসলমান এই কবরের মধ্যে না যাবে না, দেওয়া যাবে না, পাওয়া যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, দুনিয়ার টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি দুনিয়ার মধ্যে ভরে থাকবে। মুসলমান ইমানদার অন্ধকার কবর তুমি কি নিয়ে যাইবা? এগুলা তোমার সঙ্গে কিছু যাইবে না।
নবী বলেন ইন্না আমালু সালিহা। ও মুমিন ভাই, অন্ধকার কবরের সাথে তোমার বাঁধতে হবে। তুমি দুনিয়ার মধ্যে যে নেক আমল করছো, এই নেক আমল গুলো তো অন্ধকার কবরে তোর সাথী হবে। আর মুসলমান ইমানদার, মৌতের আগে যদি তুমি একবার যদি খালেস নিয়ত যদি তওবা করতে পারো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও মুসলমান ইমানদার, খাঁটি দিল নিয়ে যদি তুমি তওবা করো, আমার মায়া নবী জানে দেয় আল্লাহ নবী জানে যে বান্দা তওবা করবে, তওবা করার কারণে আল্লাহ নবী আবার উম্মতটা এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে কেমন জানি বান্দা জীবনে আর গুনার কাজ করে না। জোরে আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, খাঁটি দিন নিয়ে আল্লাহর পাকে দরবারে তওবা করতে হবে রে বাবা। তওবার এত গুণ, এত গুণ। তওবা করলে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা ওয়াকিয়া। এই মুসলমান, একটু দিনের কান্না লাগা যারা দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা, একদিন দুনিয়া সারি অন্ধকার কবরে